This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করি আমাদের প্রিয় চিড়িয়াখানার কথা দিয়ে। দেখুন, চিড়িয়াখানা কি জাদুঘর হয়ে উঠছে? ঠাট্টা করছি না, আলিপুর চিড়িয়াখানায় যা ঘটছে তাকে জাদু ছাড়া আর কি বা বলা যায়। পিসি সরকারের ভাষায় বললে গিলি 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 গে, আর সেটা বললেই উধাও বাঘ, সিংহ, আরো কত কি। চিড়িয়াখানার পশু পাখির সংখ্যায় বিস্তর গরমিলের অভিযোগ। 1995 সালে আলিপুরে 1805টি জীবজন্তু ছিল। 2023-24 সালে তা কমে হয়েছে 672, প্রায় 3 গুণ কম। শেষ এক বছরে 300-র বেশি পশু পাখি কমেছে। এত ফারাক কেন? পশু পাখি পাচার হয়ে যাচ্ছে নাকি? প্রশ্ন তুলছেন তো পরিবেশ প্রেমীরা। 321টি না 22টির কোনো হদিশ নেই এক বছরে। এই কি কোথায় যাচ্ছে? প্রাইভেট জুতে বিক্রি হচ্ছে না বিদেশে চালান হচ্ছে? এই তথ্য দিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষই। দেশের প্রতিটি স্বীকৃত চিড়িয়াখানায় কত জীবজন্তু রয়েছে তার হিসেব সেন্ট্রাল জু অথরিটিকে পাঠাতে হয়। পাঠায় সংশ্লিষ্ট চিড়িয়াখানায়। সেন্ট্রাল জু অথরিটির ওয়েবসাইট খুললেই চক্ষু চড়ক গাছ। দেখুন চিড়িয়াখানায় পশু পাখির মৃত্যু হয়, আবার জন্মও তো হয়। পশু পাখি অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়, আবার অন্য চিড়িয়াখানা থেকে আনানো হয়। তার জন্য এক বছরে 300-র বেশি পশু পাখি কমে যায় নাকি? 2009 সালে বেশ কয়েকটি মার্মোসেট বাঁদর উধাও হয়ে গিয়েছিল। হুলস্থুল পড়ে যায়, রাজ্য রাজনীতিতে একেবারে তুত্তাল কাণ্ড। অথচ এখন সবাই চুপ। 9খানা মার্মোসেট জন্য 2009-তে পুরো বাংলার তোলপাল হয়ে গেছিল। এখন 321টা জন্য সবাই চুপ আছে। আমাদের বিরোধী পার্টিও চুপ, আমরাও চুপ, চোররাও চুপ, সব জিনিস একদম রমরমা করে চলছে। যে হেন জিনিস নেই যে পশ্চিমবঙ্গ থেকে চুরি হচ্ছে না, সেখানে আজকে চিড়িয়াখানায় জন্তু জানোয়ার চুরি হয়ে যাচ্ছে। মানে বাঘ সিংহগুলো ভয়ে তারা চুরি করতে পারেনি, সেটারও চুরি করার নিশ্চয়ই পদ্ধতি আছে। ভালো তো, চিড়িয়াখানার পাশে নবান্ন, ওখানে দেখবেন মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে গেছে। এত পাচারকারীদের দাপট বাংলায় শুরু হয়ে গেছে। সাম্প্রতিক রিপোর্টে আরও সন্দেহজনক গোলমাল। যারা এর মধ্যে চিড়িয়াখানায় গিয়েছেন নিশ্চিতভাবেই বাঘ, সাদা বাঘ, সিংহ, হাতি, কৃষ্ণসার হরিণ, ঘড়িয়াল, নোনা জলের কুমির সবই দেখতে পেয়েছেন। অথচ তাদের উপস্থিতি নেই চিড়িয়াখানার দেওয়া রিপোর্টে। অনুপস্থিতির কারণ কি? যার নাম রেকর্ডে নেই তার সন্তান সন্ততি হলেও তো রেকর্ডে থাকবে না। না থাকলে কার লাভ, উঠছে প্রশ্ন। জীবজন্তু উধাও হয়ে যাওয়া নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সত্যিটা কি? যা অভিযোগ উঠেছে তার জবাব পেতে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠিয়েছিলাম চিড়িয়াখানায়, কিন্তু দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও মন্তব্য করেননি চিড়িয়াখানার বর্তমান অধিকর্তা। ফোনও ধরেননি। কিসের ভয়ে মুখ খুলছেন না অধিকর্তা? মৌন কি সম্মতি লক্ষণম? The person you are calling is currently busy. Please call again later. এখন আলিপুরে যে চিড়িয়াখানায় আপনি যাই তার গোড়াটা বহু পুরনো। 1829 সালে অনুপ্রেরণা হয়ে উঠেছিল লন্ডনের পশুশালা। সেই প্রস্তাব শেষমেশ বাস্তবায়িত হয় 1875 সালে। দরজা খোলে আলিপুর চিড়িয়াখানার। জমি ছিল মির্জাফরের, আর সেটাই পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসে। আলিপুর রোডের দুপারে জমি। পূব দিকের যে জমি সেটা বেগমবাড়ি নামে পরিচিত ছিল। সম্ভবত মির্জাফরের স্ত্রী মুন্নি বেগমের মহল ছিল। আর এই জমির একাংশেই গত শতকের 8-এর দশকে 5 তারা হোটেল হয়। মামলা হয়েছিল আদালতে, যদিও সে মামলার রায় বাম সরকারের পক্ষে গিয়েছে। আবার চিড়িয়াখানার জমি নিয়ে আদালতে মামলা হয়েছে, কারণ 166 কাঠা জমি বেচতে মরিয়া রাজ্য সরকার। এই হলো আলিপুর চিড়িয়াখানার গেট, যে গেট দিয়ে আপনারা বাঘ সিংহের ডেরায় ঢুকে পড়েন। এর ঠিক উল্টো পারের জমিটা খেয়াল করেছেন কখনো? 5 তারা হোটেলের পাশের সেই জমিটাও তো চিড়িয়াখানার।
যেখানে রয়েছে পশু চিকিৎসা হাসপাতাল, স্টাফদের থাকার জায়গা, আর রয়েছে অ্যাকোরিয়াম। এই জমি নিলামে তুলছে হিডকো। আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত আলিপুর অ্যাকোরিয়াম, এখানেই কিন্তু এই অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ রাখা হয়। প্রায় 166 কাঠা জমি, যেটা গতকালকের হিডকোর তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে। কলকাতার প্রাণকেন্দ্রে 166 কাঠা জমি, বায়না করতেই জমা করতে হবে 8 কোটি টাকা, দাম হবে আরও কয়েক গুণ। সরকারি কোষাগার ভরবে, কিন্তু চিড়িয়াখানা কেন ভুগবে? প্রশ্ন পরিবেশ প্রেমীদের। ইতিমধ্যে হাইকোর্টে দায়ের মামলা। ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ বলছে এই শহরের ভবিষ্যৎ খুব বিভীষিকাময়, কারণ এখানে আর জায়গা নেই কনস্ট্রাকশনে, আর 1% মাত্র ওপেন স্পেস আছে। যেখানে দীর্ঘ সময় ধরে কলকাতার ঐতিহ্যশালী চিড়িয়াখানা রয়েছে, সেই জমিতে তুমি কোনো রকমভাবে মনিটাইজেশনের জন্য তুমি কিছু করতে পারো না। এরকম একটা হটস্পট বায়োডাইভার্সিটি এবং হেরিটেজ সাইট, যেহেতু এত পুরনো হেরিটেজ সাইট, তো আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, এটা যেন ইমিডিয়েটলি এটাকে ডিসপোজ অফ না করা হয়। জু রুলস, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ল্যান্ড ল, সমস্ত কিছুকে একদম ভায়োলেট করে এই সিদ্ধান্ত। আমরা বলেছি এটা করা যায় না। হাইকোর্টের কাছে দ্রুত শুনানির আবেদন জানাবেন আইনজীবীরা, কিন্তু মামলায় লাভ হবে কি? আদালতে মামলা সত্ত্বেও তো আলিপুর জেল ফাঁকা করে দিতে পেরেছে রাজ্য সরকার, আশাবাদী প্রাক্তন সাংসদ জহর সরকার। আলিপুর জেল যেভাবে যাচ্ছিল এখন যেভাবে আছে তার মধ্যে অনেক পার্থক্য আছে, অতএব মানুষের চাপের একটা মূল্য আছে। আগামী দিনে রাজ্য সরকারের উপর চাপ বাড়বে কি? গত বছর জুনে চিড়িয়াখানার জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিড়িয়াখানা বিক্রি করেছে আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা পড়বে। তারপর অবশ্য বিরোধীদের বিশেষ একটা সক্রিয়তা দেখা যায়নি। বিরোধীরা প্রশ্নটা তুলেছেন, অভিযোগ অনেক, তাহলে শাসকের বক্তব্য সেটাও তো প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্ত বলে মন্তব্যটা খানিকটা এড়িয়ে গিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। চিড়িয়াখানার 166 কাঠা জমি বিক্রি করতে আবার নতুন করে রাজ্য সরকারের টেন্ডার, একেবারেই বলতে পারবো না, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়।